গুড মর্নিং। কেমন আছো বলো তো সবাই? আশা করছি সবাই তোমরা ভালো আছো, আর আমরাও না বেশ ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে আবারও তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। ঘড়িতে বাজে ঠিক সকাল 8টা। আমি কিন্তু চলে এসেছি এদিকে দেখো চা নিতে। চা বসিয়েছি, বেশ অনেকটা সময় হয়েছে। তারপর চাটা এবার ছেঁকে নেব। আর বাইরে উঠেছে প্রচুর পরিমাণে রোদ আর ভীষণ ভীষণ গরম। গরমের কারণে আমার শরীরটা এত পরিমাণে খারাপ করেছে, আর রাতে ঠিকঠাক ঘুম হয় না, তো সে কারণে আজকে সকালে ঘুম থেকে উঠে বেশ অনেকটা পরিমাণে মাথায় তেল দিয়েছি, জানো তো, তেল আর জল দিয়েছি। এখন এত পরিমাণে ঘুম পাচ্ছে, কিন্তু ঘুমালে তো হবে না। আমি ঘুমালে আমার সংসারও আমার সাথে ঘুমিয়ে পড়বে, সেই কারণে আর ঘুমালে হবে না। তো আমাদের সবার জন্য চা নিয়েছি, আর মিঠির জন্য এখানে দুধ নিয়েছি। দুধ দিয়ে মুড়ি দিয়ে মিঠিকে দিয়ে দেবো সকালের ব্রেকফাস্ট। অল্প করে একটু মুড়ি দিয়ে দেবো, মুসলিটা বাড়ন্ত হয়ে গেছে, সেই কারণে মুসলিটা দিতে পারছি না। একটুখানি মুড়ি দিয়ে দুধ দিয়ে খেয়ে নিক, তারপর স্কুলে যাওয়ার আগে তো ভাত খেয়েই যাবে। আর আজকে পনির তরকারিটা রান্না করছি। দেখো এদিকে ফোড়নে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা, তারপর দিয়েছিলাম 5 ফোড়ন, তারপর ওই একটুখানি এলাচ এবং দারচিনি থেতো করে দিয়েছি। আর মশলাতে ছিল আদা জিরে লঙ্কা বাটা। এই তো এটা দিয়ে সমস্ত কিছু দিয়ে, সমস্ত মশলা দিয়ে, তারপর নুন চিনি সমস্ত কিছু যা যা লাগে সব কিছু দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে তারপর এর মধ্যে কেটে রাখা আলুগুলি দিয়ে দিয়েছি। আলু আজকে আর সেদ্ধ করিনি, এমনিতেই দিচ্ছি। আলুগুলি বেশ ভালো, তো আর সেদ্ধ করতে হয়নি। আর আজকে দুখানা তরকারি রান্না করব। ওই যে নিরামিষ দিকে একটা পনির তরকারি, যেহেতু আজকে সোমবার, বোন খাবে নিরামিষ, সেই কারণে ওই পনির তরকারি দিয়ে সে 3 বেলা মানে 2 বেলা খেয়ে নেবে। আর হবে একটা মাছের ঝোল, বা মাছের ঝোল করব না, ঝাল করব। তো এটা আর তোমাদের সাথে শেয়ার করছি না, পরে তোমাদের সাথে শেয়ার করব। মানে কি রান্না করলাম সেটা পরে শেয়ার করব, তবে রেসিপিটা শেয়ার করা হচ্ছে না। আর এদিকে দেখো এবার ঝোলটা ফুটে উঠলে দিয়ে দিলাম। আর ঝোলের মধ্যে কিন্তু গরম জল দিয়েছিলাম। ওই আলুগুলি কাঁচা দিয়েছি, তো এই মুহূর্তে ঠান্ডা জলটা দিলে আলুগুলি না একটু দরকচা হয়ে যেত, সেই কারণে না ওই আলুটাকে একদম তোমার মানে যাতে আলুটা নষ্ট না হয়, সেই কারণে একটু গরম জল দিয়েছি। আর আমি পনির কখনোই ভাজি না, এভাবেই দিয়ে দিই। আর এভাবে দিলে আমার পনিরের টেস্টটা ভালো লাগে। আর ভাজলে না যতই নুন আর গরম জলে চুবিয়ে রাখি না কেন, পনির দেখছি শক্ত হয়েই যায়। তারপর মিঠির জন্য ভাত নিয়ে এসেছি, পনির দিয়ে মেখে ওকে খাইয়ে দিচ্ছি। আর এত পরিমাণে গরম, হাত পুরো পুড়ে যাচ্ছিল, কারণ এখন গরম গরম ভাত আর তরকারি নামালাম, তো সেই কারণে। আর মিঠিকে বলছিলাম যে তুমি তো এখনও কিছু মানে এখনও তোমার আই কার্ডটা পাওনি, একটুখানি। অবশ্য সে কিন্তু আবার নাম্বার এনে দিয়েছে, জানো তো, যে দোকান থেকে আই কার্ড তৈরি করা হয় সে দোকানের নাম্বারটা এনে দিয়েছে, সেটা নিয়ে আমরা যাব। তো ও বলছিল মা স্যাটারডেতে যেতে, তাহলে তো আজকে এটা লাগিয়ে যেতে পারতাম। তো বললাম যে তুমি কেন হারিয়েছো, যদি না হারাতে তাহলে তো এই সমস্যাটায় ভুগতে হতো না। তুমি যখন হারিয়েছো তখন তুমি 2 দিনের পানিশমেন্ট পাও, তারপর তোমার বাবা এনে দেবে। যদিও সে আজকে বিকেলেই নিয়ে আসবে আমাকে বলছিল, তবে যেহেতু গতকাল রাতে দেওয়া হয়েছে, আর যেহেতু সানডেতে ওদের দোকান বন্ধ থাকে, তো সেই কারণে তো আর গতকাল আনা হয়নি। তো আজকে বিকেলবেলা বলেছে 5টার পরে গিয়ে নিয়ে আসতে। তো 5টার পরে গিয়ে সে তার আই কার্ডটা নিয়ে আসবে। আর এদিকে এবার রান্নার পর আমি গ্যাস ট্যাস মুছে নিচ্ছি। আজকে সত্যি গো শরীরটা এত খারাপ লাগছে, এত খারাপ লাগছে। আর শরীর খারাপ থাকলে দেখবে ভালো লাগে না, কিছুই ভালো লাগে না, মনও যেরকম খারাপ লাগে মনে হচ্ছিল ক্যামেরাটা বন্ধ করে চুপচাপ নিরিবিলি কাজ করি। কিন্তু যেহেতু এটা আমি প্রতিদিনের কাজ, এটা আমার প্রতিদিনের কাজের মধ্যে পড়ে তোমাদের সাথে ভিডিও শেয়ার করার, তো সেই কারণে আর এটা বন্ধ করতে পারিনি। এখনও এডিটিং বাকি আছে। আর এখনও অবধি মানে আমি রেগুলার ভিডিও দিচ্ছি ঠিকই, কিন্তু টাইমটা রেগুলার করতে পারছি না। কেন বলো তো, ওই ছোটো মেয়ে মাঝে মধ্যে এত পরিমাণে জ্বালাতন করে যে এডিটিংয়ের টাইম ঠিকঠাক পাচ্ছি না, সমস্ত কিছু একটু তালগোল পাকিয়ে যাচ্ছে। তারপরেও চেষ্টা করি প্রতিদিন ভিডিও দেওয়ার, তা সে সময় মতো দিতে পারি না, সেটা আমার দুর্ভাগ্য। তবে অবশ্যই টাইমটা মেনটেন করার চেষ্টা করব। আর এদিকে দেখো আমি সুন্দর করে সমস্ত কিছু মুছে নিয়েছি, গ্যাসের সাথে গ্যাসের ঝিকগুলোও পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, কারণ সেরকম তো কিছু রান্না হয়নি। তারপরেও আমি এগুলি প্রতিদিন করি এই কাজটা। আর গ্যাসের চুলাটার যে 4 বছর হয়ে গেছে, সেটা কিন্তু
কিন্তু কেউ দেখে বুঝতেই পারবে না, কারণ এত পরিষ্কার এত যত্ন করে রাখি, একদম পুরো নতুনের মতো চকচকে তকতকে, তাই না? আর এদিকে দেখো আমি কিন্তু আমার লবণের কৌটোটাতে লবণ ফুরিয়ে গেছে, মানে লবণ বাড়ন্ত, সে কারণে এই কৌটোটা ধুয়ে দিচ্ছি। তারপর বিকেলে বা কালকে এটার মধ্যে আবার লবণ ঢালবো জলটা ঝরে যাওয়ার পর। তো চলো, আমি গত ভিডিওর কিছু কমেন্ট পড়ে নিই। হাউসওয়াইফ ঝুমা দিদিভাই বলছিল আমার কাজের কাকিমা দীর্ঘ 5 দিন আসেন না। সর্বনাশ, তাহলে এত কাজ একা হাতে কি করে করছো গো? কারণ আমার যে কাজ করে মাসি, উনি কিন্তু যখন আসবেন না তখন আবার বলে দিয়ে যান, আগে 2-3 দিন আগে থেকে বলে দেন আমি কিন্তু ওই দিন আসছি না, ওই দিন আসছি না। আর বেশি হলে 2 দিনের ছুটি নেন, এর বেশি 1 দিনেরও উনি ছুটি নেন না। আর তারপর তুমি বলছিলে ভাদ্র মাসে লাউ না খাওয়াই ভালো। সত্যি গো দিদিভাই, এটা জানতাম না। আমরা মানে আমি এই জিনিসটা জানতাম না। আসলে কি বলো তো, ওই বড়রা কেউ নেই তো বলার, সে কারণে। আর শ্বশুরবাড়িতেও দেখেছি তারা প্রত্যেক মাসে মানে সব সময় সব কিছু খায়, বুঝলে তো, সেই কারণে বর নিয়ে এসেছে আর এনেছে, তো এখন আর কি করব বলো। তবে ভালো হয়েছে, তোমার থেকে একটা খুব সুন্দর জিনিস জানলাম। তারপর শাইনিং হীরা বলল আজকে অনেক কাজ করে নিলে দিদি, তুমি কত লাকি তোমার মা আছে। 8 মাস হলো আমার মা পৃথিবীতে নেই। সত্যিই বলেছো দিদি ভাই, মা না থাকলে না পৃথিবীটা পুরো অচল হয়ে যায়। কারণ আমার 2খানা মেয়েই আমি মায়ের উপর দিয়েই বড় করেছি। সত্যি কথা বলতে কি, ছোটোটাকে তো তোমরা দেখতেই পাও যে মা এখানে থাকে একমাত্র আমার ছোটো মেয়ের জন্য। আমার মা কিন্তু কখনোই আমার কাছে থাকাটা পছন্দ করে না। বলতে আমার কাছে থাকা বলতে কি, আমার শ্বশুরবাড়িতে থাকা পছন্দ করেন না, কিন্তু আমার মেয়েদের জন্য মার থাকতে হয়। যেহেতু আমি একা কোনো কিছুই করে উঠতে পারি না, সময় মতো আমি খেতেও পারি না, তো সেই কারণে আমার দিকে তাকিয়ে মা মানে এখানে থাকেন। তবে মা বুধবারের দিকে বোনের এখানে যাবে, বোন যেখানে ভাড়া থেকে পড়াশোনা করে সেখানে চলে যাবে মা বুধবারের দিকে। আর মা না থাকলে পৃথিবী একদমই অন্ধকার, সেটা সত্যি কথা। তারপর পায়েল হালদার বলছিল খুব ভালো হয়েছে, অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিদিভাই, যে তোমার ভালো লেগেছে আমার ব্লগ, সে কারণে অসংখ্য ধন্যবাদ। তোমাদের সাপোর্ট, তোমাদের ভালোবাসার ভীষণই ভীষণই প্রয়োজন আমার। আর সত্যি কথা বলতে কি বলো তো, আমি প্রত্যেকটা ভিডিওতে তোমাদের নাম নিয়ে নিই, তাতে করে যদি তোমাদের কোনো হেল্প হয় তাহলে খুব ভালো হয়। কারণ সত্যি কথা বলতে আমি সেরকমভাবে যে ইউটিউব খুলে কারো ভিডিও দেখব, সত্যি সেই সময়টা আমার একদমই নেই, একদম নেই বললে একদমই নেই। কারণ তোমরা তো নিজেই বুঝতে পারো, একটা বাচ্চা ছোট, আর একটা বাচ্চাকে স্কুলে পাঠাতে হয়, তার পড়াশোনা সমস্ত কিছু নিয়ে আমি এত পরিমাণে ঘেটে হয়ে থাকি যে আমার সত্যি কথা বলতে আর মোবাইল ধরার সময় পাই না। শুধু ওই ক্যামেরা মানে শ্যুট করার আর এডিট করার এতটুকু টাইম ছাড়া আমি আর মোবাইল হাতে নেওয়ারই সময় পাই না। তারপর তো সংসারের কাজ তোমরা দেখতেই পাচ্ছ, প্রতিদিন সংসারে খুঁটিনাটি অনেক কাজ থাকে। শুধুমাত্র বাসন মাজা কাপড় ধোয়াই কাজ নয়, এর বাইরেও অনেক কিছু থাকে, অনেক কিছু। সেই সমস্ত কিছু তো তোমাদের সাথে আমি অল্প অল্প করে শেয়ার করি, তাই তোমরা তো বুঝতেই পারো যে এত ব্যস্ততার মাঝে আমি সত্যি আর মানে কোনো কাউকে গিয়ে যে সাপোর্ট করবো সেই সত্যি আমার সেই সময়টা আমার একদমই নেই। সত্যি বলতে কি একদমই নেই, তোমরা কেউ খারাপ পেও না। আর সত্যি কথা বলতে কি, তোমরা যদি খারাপ পাও তাহলে আমি ভীষণই কষ্ট পাবো। আর এদিকে আমার স্নান কিন্তু শেষ হয়ে গেছে, তোমাদের সাথে বকবক করতে করতে একদম ঘরদূর ঝাড়ুও দিয়ে চলে এসেছি। আর এদিকে দেখো আমি কিন্তু জামা কাপড়গুলি মেলে দিয়েছি, আর তাতে ক্লিপও মেরে দিচ্ছি, কারণ এত পরিমাণে হাওয়া বইছিল জামা কাপড় উড়িয়ে না পাশের বাড়িতে চলে নিয়ে যায়। আর এদিকে একখানা নাইটির মধ্যে ওই আমার ক্লিপ মারা হয়নি, তার অবস্থা দেখো, সেটাকে এখনই ফেলে দিয়েছে। তো তাকে ক্লিপ মেরে দিলাম। আর এত পরিমাণে মেঘ হয়েছে আকাশে, মনে হচ্ছে যে কোনো সময় বৃষ্টি আসতে পারে। তবে মনে হচ্ছে বিকেলের দিকে একটুখানি বৃষ্টি আসবে, জানো তো। যাকে, বৃষ্টি আসলে বেশ ভালোই হয়, ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়। আর এত বৃষ্টি এত মেঘ হচ্ছে কিন্তু গরমটা কমছে না, ভীষণ ভীষণ গরম। এত গরমে সংসারে কাজ বাজ করা ভীষণই কষ্ট হয়ে যায়। আর এদিকে দেখো বলতে বলতেই বৃষ্টিও চলে এসেছে, আর জামা কাপড়গুলি প্রায় শুকিয়ে গিয়েছিল। বর দেখলাম এনে রাখলো, শুকনো ভিজে সে আবার একসাথেই রেখে দিয়েছে, তো এগুলিকে আবার মা আলাদা করে মেলে দিয়েছে। আর বৃষ্টিটা ভালোই জোরে হচ্ছিল। এখনও আমার মেয়ে আসেনি, আমার বড় মেয়ে আসবে, তারপর ওকে খাবার দেব, আর তারপর আমাদের খাওয়া দাওয়া।
আর এই যে মাছের ঝালটা বলেছিলাম তোমাদের সাথে শেয়ার করব, যে মাছের ঝালও রান্না করেছি। এখন কিন্তু রাত হয়ে গেছে, রাতের খাবার এই যে মাছের ঝালটা। মিঠি দুপুরবেলা মাছ খায়নি, সে কারণে এক পিস মাছ বেশি রয়ে গেছে, তো সেটা এখন খাওয়া হয়ে যাবে। আর এদিকে ওই এসেছি, মিঠিকে খেতে দিয়েছি, মিঠি খাচ্ছে, বর খাচ্ছে, বোন খাচ্ছে, আর আমি কিন্তু এদিকে আমার কাজ করে নিচ্ছি। চায়ের বাসনগুলি মেজে নিচ্ছি, যেগুলি সকালে ঘুম থেকে উঠিয়ে আমার লাগবে, তো সেগুলি মেজে রাখছি। তো চায়ের বাসনটা মেজে জায়গা মতো জিনিসপত্র রেখে দেব। আর মানে যখনকার কাজ তখন করে নিলে বেশ ভালো হয়। কিন্তু চায়ের বাসনটা আজকে সন্ধেবেলা মাজতে একদমই সুযোগ পাইনি, ওই ছোটো মেয়ের সাথে একটু শুয়েছিলাম। সত্যি কথা বলতে কি, সারাদিন সংসারে কাজ করার পরে এত পরিমাণে অলসতা আসে সন্ধ্যার পরে, যে মানে কি বলবো জানো তো, আর ভালো লাগে না, এত অশান্তি লাগে গরমে, যে মানে একদম মাথায় তেল দিয়েছি তো দেখো অবস্থা, আমার পুরো টাক বেরিয়ে গেছে মাথায় তেল দেওয়াতে। এত পরিমাণে চুল উঠছে আর এত পরিমাণে গরম লাগছে, তেল দিলেও দেখছি মাথায় গরম লাগছে, তেল না দিলেও গরম লাগছে, কি যে করি বুঝে উঠতে পারছি না। আর এদিকে খাওয়ার পর টেবিলটা মুছে নিলাম। খুটখাট শব্দ হয়তো বা তোমরা শুনতে পাচ্ছ, যখন ভয়েস দিয়েছিলাম পাশের বাড়িতে খুটখাট শব্দ হচ্ছিল। বুঝি না তারাও বা কী করে বুঝে যে ভয়েস দিতে গেলেই যত রকমের সমস্যা, সারাদিন কোনো টুকটাক শব্দ নেই। আসলে কি বলো তো, ওরা তো ওদের কাজ করবে আর আমার কাজ করতে হবে, তাই না? তো এদিকে আমার টেবিল মোছা হয়ে গেছে, আর দুটো বোতল ভরে ফ্রিজে রেখে দিলাম, আর দুধের গামলাটাও ফ্রিজে রেখে দিলাম। হ্যাঁ, আজকের মতো কিন্তু আমার রান্নাঘরের কাজ শেষ। তারপর বেশ কয়েকটা বাসন ছিল, দুপুরের বাসন, সেগুলি গুছিয়ে নেব, তাহলে আজকের মতো রান্নাঘরের কাজ শেষ। তো চলো আজকের মতো ভিডিওটি এখানেই রাখছি, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে তোমাদের সাথে। আর ততক্ষণ সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো, পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে দিও, যাতে করে আমি যখনই ভিডিও আপলোড করি নোটিফিকেশনটা তোমরা পেয়ে যাও, এবং অবশ্যই করে ভিডিওটি সিন করতে পারো সবার প্রথমে। তো চলো রাখছি তাহলে, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। আর এই যে বাসনপত্র গুছিয়ে এবার সমস্ত কিছু দেখব, সমস্ত সুইচ অফ হলো কি না, গ্যাসের লাইনটা অফ হলো কি না। এটা না, গ্যাসের লাইনটা আমার একটা বাতিক, জানো তো, একবার বন্ধ করলাম তো তারপরে আবার দরজা খুলে 3 থেকে 4 বার এটা চেক করব। মানে আমার মনে হয় এই বুঝি যদি লাইনটা থেকে যায়, এই যদি লাইনটা বন্ধ না হয় তাহলে তো হয়েই গেল। তো চলো আজকের মতো রাখছি তাহলে, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। টাটা।